প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রসঙ্গ হচ্ছে চীন, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের সম্পর্ক, আঞ্চলিক যে সম্পর্ক সেটা নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে অন্তত এই মাসে আজ যাচ্ছেন না, অগাস্ট মাসে আজ যাচ্ছেন না। আগামীতে কখন যান সেটি আমরা পরে জানতে পারবো। কিন্তু এইটা নিয়ে ভারতের সাথে একটা টানা হেঁচড়া চলেছে। শর্ত দিয়ে যাওয়ার কথা বলেছে, কিন্তু শর্ত দিয়ে কখনো যাওয়া হয় না, যেতে পারে না। আর শর্ত দেয়া যায় না। একটা দেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছে, যাকে আমন্ত্রণ জানিয়েছে তিনি শর্ত দিলেন যে আমার এই এই দাবি পূরণ করতে হবে, নাহলে আমি যাব না। তার মানে এটা না যাওয়ার একটা সিগন্যাল। আচ্ছা, প্রধানমন্ত্রীর এই সফর বাতিল হলো, এই মাসে অন্তত বাতিল। সেই সাথে সাথে আরেকটি এনসিপির প্রতিনিধি দল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছে। চীনের রাষ্ট্রদূত সেখানে বলেছে যে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে চীন সহযোগিতা জোরদারে প্রস্তুত, মানে সবার সাথে কাজ করতে চাইছেন। সেটা হিজবুত তাহরির হোক আর আল কায়দা হোক, যেই হোক, বাংলাদেশের সাথে চীন কাজ করবে, এটার কোনো বাছবিচার নাই। ওদের হচ্ছে শুধু কমিশন পেলেই, ইনকাম হলেই চলবে, ব্যবসা হলেই চলবে। পাকিস্তান বাংলাদেশকে কেউ কেউ বলছেন নিয়ন্ত্রণ করছেন, কেউ কেউ বলছে তুর্কির নিয়ন্ত্রণে চলছে, কেউ কেউ বলছেন চায়নার নিয়ন্ত্রণে চলছে। কিন্তু বাংলাদেশকে ভাবতে হবে কার সাথে আমাদের স্বার্থ বেশি, কোন দেশের সাথে আমাদের লেনদেন বেশি, কোন দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বেশি, কোন দেশ আমাদের প্রতিবেশী দেশ। এটা বাংলাদেশকে বোঝা উচিত, বুঝতে হবে। বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায় আসার পিছনেও ভারতের একটা ভূমিকা আছে। ভারতের প্রধানমন্ত্রী, আমরা তার দৃশ্য তো দেখেছি, চেয়েছিল বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে, এবং সেই জন্য তিনি কিন্তু প্রথম নির্বাচনের পরেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। সেটাকে মূল্যায়ন করা উচিত ছিল। এটা এক ধরনের, কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এক ধরনের ভারতকে অবমূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলার মতো হয়ে গেছে। চোখে চোখ রেখে প্রেম ভালোবাসাও হয়, সেটা করা উচিত ছিল। এই কঠিন শর্ত দিয়ে ভারতে যাব, এই শর্ত পূরণ হলে, এইটা কিন্তু আন্তর্জাতিক মহলও ভালোভাবে নেয়নি। এটা কূটনৈতিক শিষ্টাচার হতে পারে না। নিজের দেশের কথাই বলছি। উচিত ছিল দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে তারেক রহমান সাহেব ভারত সফর করা। তিনি সফর করলে সেখানে কি রেজাল্ট হতো সেটা আমাদের দেশের জন্য ভালো কিনা সেটা আমরা বুঝতে পারতাম। ভারত আমাদেরকে ঠকিয়েছে কিনা, নাকি ভারতের সাথে আমাদের একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক হয়েছে, সেটা বোঝা যেত। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আবার একটা আন্তরিক পরিবেশ তৈরি হওয়া, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন যদি ভারত আবারও আমন্ত্রণ জানায় বা আমন্ত্রণ অব্যাহত রাখে যে আপনার আমন্ত্রণ আছেই যে কোনো মুহূর্তে, কিন্তু যে কোনো মুহূর্তে বাংলাদেশে তো যেতে পারবে না। যে জটিল শর্ত দিয়েছে বাংলাদেশ, সেই শর্ত পূরণ তো হবে না। সেই পূরণ হবে না এই কারণে যে এইটা বিচারিক ব্যাপার, একটা লম্বা সময়ের ব্যাপার। আমাদের দেশের যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, ফাঁসির রায় হয়েছে, সেগুলোর কাগজপত্র যাচাই বাছাই করে ভারতে পাঠাতে হবে। ভারত আবার সেটা যাচাই বাছাই করবে, এই আইসিটিকে ভারত আবার স্বীকৃতি দেয় কিনা। এই করতে করতে বছরকে বছর সময় লেগে যাবে। তো আমাদের এখন অনেকে বলছেন আমরা যে শর্ত দিয়েছি, এই শর্ত দেয়া মানে সবাই বুঝে যে আমি তোমার দেশে যাব না। তো সেই পরিবেশ যখন এখন বিরাজ করছে, সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের যে অমীমাংসিত ইস্যুগুলো রয়েছে, সেগুলোর কিভাবে সমাধান হবে? আমাদের গঙ্গা চুক্তি ডিসেম্বরের শেষ, তার আগেই আলাপ আলোচনার প্রয়োজন ছিল। সেটা ভারত যদি এখন সাদরে গ্রহণ না করে, আমরা তো এখন আর জোর করে যেতে পারবো না। এখন কিন্তু ভারতের ইচ্ছার উপর আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর নির্ভর করছে। এখন কূটনৈতিকভাবে যদি এটা মানে এক ধরনের সহজ করা যায়, আবার একটা আন্তরিক সম্পর্ক, আন্তরিক পরিবেশ গড়ে তোলা যায়, তাহলে আমাদের প্রধানমন্ত্রী ভারত যেতে পারবেন। না হলে কিভাবে সম্ভব? কোনো পথ তো নেই।
ভারত ওই শর্ত পূরণ করতে পারবে না, ইচ্ছা থাকলেও পারবে না। আপনারা জানেন, আমি একবার বলেছি, বঙ্গবন্ধু হত্যার যে আসামিরা পৃথিবীর বিভিন্ন দেশে ছিল, তাদেরকে তো আনতে পারেনি, এটা পারে না, এই দেশ দেবে না, কানাডা দেবে না, আমেরিকায় দেবে না, দেবে না। তারা এটা মানতে চায় না যে আমার দেশ থেকে ওই দেশে গেলে তার জীবনের প্রতি হুমকি আছে। এই অবস্থায় কাউকে ফেরত দেয় না। আমরা সাধারণ বেনজির আহমেদকে দুবাই থেকে আনতে পারিনি, পেরেছি? এখন তো সেটা নিয়ে কোনো কথাও হচ্ছে না, সেটাও সম্ভব হয়নি। এখন এনসিপির এই ছেলেরা, এই প্রধানমন্ত্রী যখন এটি মোটামুটি বাতিল করলেন, কারণ আমরা এটা শুনেছি প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে আপাতত একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হওয়া ছাড়া বা আন্তরিকভাবে দাওয়াত দেওয়া ছাড়া অথবা সম্মানজনক ইনভাইটেশন না। এখন সম্মানজনক বলতে কি বোঝাতে চেয়েছেন? যে ইনভাইটেশন ছিল সেটা থেকে অসম্মানজনক কিছু ছিল কিনা? আমাদের প্রধানমন্ত্রী হিসেবে এতে প্রধানমন্ত্রীকে ডেকেছেন ভারতে যাওয়ার জন্য। এই দুই দেশের, ভারতেরও প্রবলেম আছে। ভারতও কিন্তু আমাদের যে চতুর্দিকে বর্ডার, 3 দিকে বর্ডার, এগুলো কিন্তু নিরাপত্তার ব্যাপারটা নিয়ে বাংলাদেশও, ভারতও শঙ্কিত। সো বাংলাদেশে যদি পাকিস্তানের প্রাধান্য বিস্তার করে, পাকিস্তান প্রাধান্য বিস্তার করে, বাংলাদেশ যদি পাকিস্তানের কথায় চলে, ভারতের নিরাপত্তার জন্য হুমকি। ভারত এটা কখনো মেনে নেবে না। মেনে না নেওয়ার যথেষ্ট কারণ আছে। চীনের আধিপত্য বাংলাদেশে, এটা ভারত মেনে নেবে না। আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন দেশের দ্বারা লাভবান হব, কোন দেশের দ্বারা সহজে ব্যবসা বাণিজ্য করতে পারবো, সেই দেশকে আমরা গ্রহণ করে নিতে হবে আমাদের জন্য, আমাদের সুবিধার্থে, আমাদের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে। কাজে সেখান থেকে আমরা এই ট্যুরটা বাতিল হওয়াতে আমরা বঞ্চিত হয়েছে। সো ভারতকেই নিতে হবে নিজেদের জাতীয় স্বার্থে। নো পাকিস্তান, নো চায়না, সবার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। যার থেকে যেটা নেওয়া দরকার সেটা আমরা নেব, দেব, কিন্তু ঘনিষ্ঠতা থাকতে হবে ভারতের সাথে, এটা মানতে হবে। এটা তো স্বীকৃত, প্রতিবেশীর সাথে সম্পর্ক আগে। এটা যে কেউ, যে কোনো দেশের তার প্রতিবেশী দেশ যেটি সেটির সাথে সম্পর্ক আছে, এটা মানতে হবে, না মানার কোনো কারণ নেই। জামাতে ইসলাম, এনসিপি এরা বলে দিল্লি না ঢাকা, দিল্লি না, এসব কথার কোনো মানে সার্থকতা নেই। এগুলো বলে একটা বিচ্ছিন্নতা তৈরি করা, একটা প্রতিবেশী দেশের সাথে দুঃসম্পর্ক তৈরি করা, যেখানে আমাদের প্রয়োজন সুসম্পর্ক। এরা এই মুহূর্তে চীনের রাষ্ট্রদূতের সাথে দেখা করাটাও ঠিক হয়নি। এটা আঞ্চলিক সমস্যা দেখা দেবে। এখন ভারত যদি, আমি শেষ কথা আবারও বলি, ভারত যদি মনে করে ঠিক আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন খুশি আমাদের দেশ ভিজিট করতে পারেন, কিন্তু বাংলাদেশ আর ইচ্ছা করে ভারতে যেতে পারার কোনো কারণ নেই। আমাদের প্রতিবেশী দেশের সাথে সবসময়, ইউনূস সরকারের সময় একবার খারাপ হয়েছিল, চরম খারাপ, কিন্তু ব্যবসা বাণিজ্য হয়েছে। ভারত কিছু কিছু চুক্তি বাতিল করেছে, তারপরেও ব্যবসা বাণিজ্য কিছু হয়েছে। কিন্তু এখন কি হবে? এখন আমরা কোথায় দাঁড়াবো? হ্যাঁ, ভারতকে ছাড়া যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে, বা আমরা স্বয়ংসম্পূর্ণ হব। আমরা ভারতের সাথে কোনো যোগাযোগ আমাদের প্রয়োজন নেই। কিন্তু যোগাযোগ প্রয়োজন নেই বললেই কি হবে? ভারতের সাথে আমাদের এত বড় বর্ডার। ভারত অস্থিতিশীল হলে বাংলাদেশও তো অস্থিতিশীল হতে পারে, বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতও তো অস্থিতিশীল হতে পারে। সো পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এটি ভাবা উচিত ছিল বাংলাদেশের। জি, ধন্যবাদ।